বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যে যেখান থেকেই দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই হাসিনা পালিয়ে যাওয়ার যে বিষয়গুলো এবং নেতাকর্মীদের সেভ করার যে বিষয়গুলো, এটা কোনোভাবেই এই সেনাবাহিনী দায় এড়াতে পারেন না। কারণ হাসিনাকে সেভ করে যে পালিয়ে দেওয়া, এটা কিন্তু সেনাবাহিনীর একটি ভূমিকা, জোরালো ভূমিকা ছিল। তারপরে আরেকটি জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হলো যে বিভিন্ন ক্যান্টনমেন্টে, সেনা ক্যান্টনমেন্টে যে 6 থেকে 7,000 লোককে নেতাকর্মীদের তাদের আশ্রয় দেওয়া হয়েছে সেভ করার জন্যে। এটার জন্য কি আসলে সেনাবাহিনী কোনো দায় এড়াতে পারে? সেনাবাহিনীর বক্তব্যে এটা পরিষ্কার হয়েছে যে এই সেনাবাহিনী আওয়ামী লীগের নেতাদের এবং খুনি হাসিনাকে নিরাপত্তা দিয়ে ভারতে পালিয়ে দিয়েছেন এবং এই হাসিনাদের আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের ক্যান্টনমেন্টে সেভ করা হয়েছে। তাহলে এখানে সেনাবাহিনীর দ্বারা আপনার এই রাষ্ট্রে সংস্কার করার কতটুকু সহযোগিতা পাওয়া যাবে, এটা আপনারা একটু ভাবুন। কারণ যে সেনাবাহিনী হাসিনাকে পালিয়ে দিল, যে সেনাবাহিনী এই নেতাকর্মীদের সেভ করলো, সেই সেনাবাহিনী আপনি রাষ্ট্র সংস্কার করার ক্ষেত্রে কতটুকু ভূমিকা তার থাকতে পারে এবং কতটুকু ভূমিকা সে রাখতে পারে, এটা আমরা কিন্তু পরিষ্কার বুঝে গেছি। তো যার কারণেই সেনাবাহিনী এই ব্যাপারে আসলে যে কোনো দায় এড়ানোর জায়গা তার নেই, এটা কিন্তু পরিষ্কার। তো সেনাবাহিনী ওয়াকুরুজ্জামান যে শেখ রেহানার জামাই, এটা কিন্তু সেটা কাজের মাঝেই প্রমাণিত হয়েছে যে আত্মীয় বন্ধনের কারণেই তাকে কিন্তু সেনাবাহিনীর প্রধান করা হয়েছে। আর এই সেনাবাহিনীর প্রধান করার পরে আমরা একটি বড় বিষয় উপলব্ধি করতে পারলাম। সে বিষয়টি হলো এই যে হাসিনা এবং রেহেনাকে যেভাবে বঙ্গভবন থেকে পালিয়ে দেওয়া হলো, এটা একটি নজিরবিহীন ঘটনা। এটা স্বাধীন দেশের একজন সেনাবাহিনী এই ধরনের কাম করতে পারে বলে আমার মনে হয় না। কারণ সেনাবাহিনীর চোখে সে, সারা বাংলাদেশের চোখে সে হাসিনা এবং রেহেনা অপরাধী। আর সেই অপরাধীকে হাতে পাওয়ার পরেও তাদের পার করে দেওয়া হলো। তাহলে সেনাবাহিনী কতটা নিরপেক্ষ দৃষ্টিতে রাষ্ট্রের কাজ করছে, এটা কিন্তু আমরা বুঝে গেছি। তো সেনাবাহিনী যে হাসিনা এবং রেহেনার দায় এড়াতে পারে না, বাংলাদেশের এই যে খুনের দায় যে এড়াতে পারে না, এটা কিন্তু পরিষ্কার। তো এই পরিষ্কার জায়গা থেকে আমি সেনাবাহিনীর এই প্রধানে বলতে চাই যে আপনি যে ধরনের জাতির কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই কারণে আপনি কখনো দায় এড়াতে পারবেন না। আপনার বিচার বাংলার মাটিতেই হবে। যেমন অন্যান্য বিচার যখন সসম্পন্ন করা হবে, তেমনিভাবে আপনারও বিচার এদেশের মানুষ করবে। কারণ এদেশের মানুষের সঙ্গে আপনি যে ধরনের আচরণ করেছেন, আপনি যে ধরনের দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন, তাতে করে মানুষ আপনাকে ধরে নিয়েছে যে আপনি এই আওয়ামী লীগেরই একটি অংশ, যা অস্বীকার করার কিছু নেই। তো সেই জায়গা থেকে আপনারা যেভাবে পালিয়ে দিয়েছেন, তারপরে আরেকটি বড় বিষয় যে আপনি বক্তৃতায় বলেছিলেন যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে প্রায় 6,000 লোক আছে। তো এই 6,000 লোক আপনি বক্তৃতায় বললেন, তাহলে এই 6,000 লোক কোথায় গেল, কিভাবে কোন দিকে গেল, এই 6,000 লোকের ভিতরে কারা কারা ছিল, এটা এখনো কিন্তু জাতি পরিষ্কার হয়নি। তো জাতির কাছে এটা পরিষ্কার করা দরকার। আমি মনে করি আপনি সেনাবাহিনীর প্রধান, আপনি জাতির কাছে এই যে 6,000 লোক কারা কিভাবে ছিল, এই বিষয়টা এখনো পরিষ্কার করেননি। আপনি দ্রুত এই বিষয়টা পরিষ্কার করেন এবং আপনি যদি আওয়ামী লীগের ভাইটাল লোক ধরে থাকেন বা তাদের বার করে দিয়ে থাকেন, তাহলে সেটাও বলেন। জনগণ এই বিষয়গুলো ক্লিয়ার হোক, জনগণ জানুক এবং জনগণ, এদেশের মালিক জনগণ, জনগণের সব বিষয়গুলো জানতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই বিষয়গুলো জনগণের সামনে এনেই আমি 2-4টি কথা বললাম। তো আপনারা ভালো থাকবেন।